বাড়িতে তখন শেষ মুহূর্তের প্রস্তুতি। উঠানে চলছিল বধূবরণের আয়োজন। আর মাত্র কয়েক ঘন্টা, এরপরই নতুন বইয়ের পা রাখার কথা ছিল সেই বাড়িতে। চারদিকে ছিল আনন্দ আর উৎসবের আমেজ। কিন্তু নিয়তি যেন লিখে রেখেছিল এক নিষ্ঠুর পরিণতি। নতুন বইয়ের পালকির বদলে সেই উঠানেই এখন পৌঁছাবে একের পর এক রক্তাক্ত লাশের খাটিয়া। মুহূর্তে আনন্দের সেই বাড়ি যেন ডুবে গেল গভীর শোকের সাগরে। 12 মার্চ বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও পরযাত্রীবাহী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। এতে একই পরিবারের 13 জনের প্রাণ গেছে। নিহতদের মধ্যে 3 জন শিশুও রয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। বাগেরহাটের রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত মণ্ডল জানান, নিহতদের মধ্যে 9 জনের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে, আর বাকি 4 জনের মরদেহ রয়েছে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। জানা গেছে, নিহত সকলেই মোংলা পৌরসভা 8 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুর রাজ্জাকের পরিবারের সদস্য। দুর্ঘটনায় মাইক্রোবাসের চালকও নিহত হয়েছেন। তার বাড়ি বাগেরহাটের রামপাল উপজেলায়। স্থানীয় এক বাসিন্দা জানান, দুর্ঘটনার পর নিহতদের পরিবারের বড় ছেলে তাকে ফোন করে এবং জানায় তিনি ছাড়া পরিবারের সবাই একই গাড়িতে ছিল, তারা কেউই আর বেঁচে নেই। তিনি রামপাল হাসপাতালে যাচ্ছেন আর বাকিদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে বলেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।